এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রজেকশন অপারেটর নিয়ে। প্রজেকশন অপারেটর এটা এক ধরনের ইউনারি অপারেটর। আমরা জানি ইউনারি অপারেটর কাজ করার জন্য আমাদের একটা সিঙ্গেল রিলেশন প্রয়োজন। দ্যাট মিন্স একটা সিঙ্গেল টেবিল হলেই কিন্তু এই অপারেটরটা কাজ করতে পারবে এবং এখানে দুইটা টেবিলের কোনো প্রয়োজন নেই। প্রজেকশন অপারেটরকে আমরা এখানে গ্রিক অ্যালফাবেট পাই দিয়ে ডিনোট করে থাকি। এটা যেটা করে আমাদের ডেটাবেস থেকে কোনো একটা বা একের অধিক কলামকে এটা প্রজেক্ট করে দেয় বা আলাদা করে দেয়। আমরা যদি এই টেবিল থেকে জানতে চাই এমপ্লয়ি আইডিদের আইডি গুলো, তাহলে আমরা প্রজেকশন অপারেটর ইউজ করতে পারি। আবার আমরা যদি এমপ্লয়ি আইডির সাথে তাদের নেম জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রজেকশন অপারেটরটাকে ইউজ করতে পারি। এখন এইটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য এটার রিলেশনাল অ্যালজেব্রাটা আমরা এখন লিখব। প্রজেকশন অপারেটরকে আমরা বলতেছি প্রাই। আমরা প্রজেক্ট করতে চাই মানে এখানে আলাদা করে দেখতে চাই এই টেবিল থেকে শুধু এমপ্লয়ি আইডি কলামটাকে। তাহলে আমরা পায়ের নিচে ছোট করে সাবস্ক্রিপ্ট আকারে লিখে দিব ইএমপি আইডি এবং তারপরে ব্র্যাকেটে আমরা এই যে রিলেশন বা টেবিলের যেটা নাম সেটা এখানে মেনশন করে দিব। টেবিলের নামটা হলো আমাদের এমপ্লয়ি। আমরা যদি এইটা মেনশন করে দিই তাহলে এইখানে আমাদেরকে এরকম একটা রেজাল্টিং টেবিল শো করবে, যেই টেবিলে থাকবে আমাদের এমপ্লয়ি আইডি, এখানে থাকবে আমাদের 1001, তারপরে আমাদের থাকবে 1002। এইভাবে যতগুলো রেকর্ড সেখানে আছে সবগুলোই কিন্তু প্রেজেন্ট থাকবে। এখন এই যে টেবিল যেটা আমরা নতুন পেলাম, এতে আর কিন্তু আমাদের মূল টেবিলের কোনো চেঞ্জ হয় নাই। মূল টেবিলটা মূল টেবিলের মতোই আছে। আমরা যেটা করতেছি মূল টেবিলের কোনো একটা পার্টিকুলার কলামকে আমরা প্রজেক্ট করে এখানে দেখতেছি প্রজেকশন অপারেটরের মাধ্যমে এবং এইটার উপরে বেস করেই কিন্তু আমাদের এসকিউএল এর কোয়েরি গুলো তৈরি, এই অ্যালজেব্রার উপরে বেস করে। একইভাবে যদি আমরা দুইটা কলামের ডেটা প্রজেক্ট করে দেখতে চাই, তার জন্য আমাদের যে রিলেশনাল অ্যালজেব্রা সেটা হবে এরকম। পাই হবে আমাদের অপারেটর। এখন আমরা কোন দুইটা কলাম দেখতে চাই? আমরা দেখতে চাই এমপ্লয়ি আইডি, ইএমপি আইডি এবং তার সাথে নেমের যে কলামটা সেইটাকে। তাহলে আমরা এখানে কমা কমা দিয়ে বলে দিব প্রথমে ইএমপি আইডি, তারপরে কমা নেম, তারপর আমাদেরকে রিলেশনের নামটা বলে দিতে হবে। রিলেশনের নামটা হলো এখানে এমপ্লয়ি, ইএমপি এল ও ওয়াই ডাবল ই। তখন যেটা হবে আমরা রেজাল্টিং টেবিল হিসাবে এরকম একটা টেবিল পাবো যেখানে এমপ্লয়ি আইডির শুরুটা হবে আমাদের 101 থেকে। প্রথম এমপ্লয়ির নাম হলো আমাদের আবির, তারপরে দ্বিতীয় যে এমপ্লয়ি তার নাম হলো আমাদের ইশরাত 1002, তারপরে আমাদের থার্ড যে এমপ্লয়ি আছে সেটার নামও আবির 1003, এমপ্লয়ির নাম হলো আমাদের আবির। এইভাবে যতগুলো থাকবে সবগুলোকেই কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। একইভাবে নেমের ক্ষেত্রে যতগুলো আছে সবগুলো এখানে আমাদেরকে দেখাতে হবে। অপারেটর যখন কাজ করে থাকে তখন সেটা শুধুমাত্র আমাদেরকে ডিস্টিংক্ট ভ্যালু এনে দেয়। এখানে একটা কোয়েরির কথা বলা হয়েছে, ফাইন্ড আউট অল দ্য নেমস। আমাদেরকে সবগুলো এমপ্লয়ির নেম ফাইন্ড করতে হবে এবং টেবিলটা হবে আমাদের এমপ্লয়ি টেবিল। এইটার জন্য যদি আমরা রিলেশনাল অ্যালজেব্রাটা লিখতে চাই সেটা হবে এরকম। প্রথমে আমাদের পাই অপারেটর, যেহেতু আমরা কোনো কিছু দেখতে চাই, কোনো একটা কলামের ডেটা দেখতে চাই, সেহেতু আমরা এখানে প্রজেকশন অপারেটর ইউজ করব এবং আমরা যেই কলামটা ফেচ করতে চাই সেই কলামের যেটা নাম সেটা হলো নেম এবং আমরা যেই টেবিল থেকে ফেচ করতে চাই সেই টেবিলের নাম হলো আমাদের এমপ্লয়ি টেবিল, ই এম পি এল ও ডাবল ই। এখন এইটা করার ফলে যে রেজাল্টিং টেবিলটা আমরা পাবো সেটা হবে এরকম। আমাদের এখানে একটা কলাম থাকবে, যেহেতু আমরা একটা কলামের ডাটা এখানে ফেচ করতেছি। কলামের নেম হবে আমাদের নেম এবং সেখানে নেম হিসেবে আমাদের থাকবে প্রথমে আবির। আবিরের পরে যে নেমটা থাকবে সেটা হলো ইশরাত এবং তারপরে নতুন করে কিন্তু আবির আসবে না, কারণ আমি যেটা বললাম আমাদের প্রজেকশন অপারেটর সবসময় ডিস্টিংক্ট ভ্যালুস এনে দেয় আমাদেরকে। তার মানে আমরা একটা কলাম ফেচ করতেছি, সেই কলামে যদি আবির দুইবার থাকে তাহলে দুইবার কিন্তু আসবে না, সেটা শুধুমাত্র একবারই আসবে। ডুপ্লিকেসি সে রিমুভ করে দেয়। রো লেভেলে যদি কোনো ডুপ্লিকেসি থাকে সেই ডুপ্লিকেসি সে রাখবে না। দেন নেক্সট যে নামটা সেটা হলো আমাদের নূর। তার মানে এই তিনটা ভ্যালু আমাদেরকে ফেচ করে দিবে আর এইটা হলো আমাদের কলামের হেডিং। কিন্তু যদি আমরা রো লেভেলে এই কোয়েরিটার কথা চিন্তা করি সেখানে কিন্তু আমাদেরকে দুইবার আবির এনে দিয়েছে, বিকজ
সে সবসময় রোলটা দেখে, রো ইউনিক কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি 1001 এর সাথে আবির, কিন্তু পরবর্তীতে আবার দেখা যাচ্ছে 1003 এর সাথে আবির। তার মানে রো লেভেলে এখানে কিন্তু ডুপ্লিকেসি নাই। দ্যাটস হোয়াই প্রজেকশন অপারেটর আমাকে ঠিকই 1003 এর জন্য আবির যেটা সেটাও রিটার্ন করে দিয়েছে। তো এইভাবে আমাদের প্রজেকশন অপারেটর কাজ করে।